তো দাদা ভাই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমাদের যে সমস্যা ছিল মোটামুটি দূর হয়ে গেছে। আমি ফুয়েল পাম্পটা পরিষ্কার করলাম এবং ক্লিন করলাম, তাতে মোটামুটি আমাদের অনেকটা কাজ হয়ে গেলো। গাড়ি স্টার্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মোটামুটি এখন কাজ চলবে। তবে এটা ফুয়েল পাম্পটা আমাদের পরে চেঞ্জ করতে। তো দাদা ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। দাদা ভাই আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো এই গাড়িটা মেস্ট্রো এইচ BS6 মডেল। তো এটা সমস্যা হচ্ছে গাড়িটা আমরা সামনে এসে ক্যামেরাটা, তো গাড়িটা আমরা অন করছি, দেখো মানুষ লাইটটা জ্বলে আছে। এটা কিন্তু স্টার্ট হওয়ার পর নিয়ে যাওয়া দরকার। আমরা স্টার্ট করছি, অনেক সময় স্টার্টিং প্রবলেম করছে এবং কোনো সময় স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো ভুরভুট দেওয়া ওটা এখন কিন্তু নেমে গেল। অনেক সময় লাইটটা আজকা জ্বলে যাচ্ছে। তো আমাদের কী কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে, আমরা সবার প্রথম ডিভাইস কানেক্ট করবো, তারপর আমরা দেখবো আমাদের কী সমস্যা আছে। তো আমি সবার প্রথম কানেক্ট করছি ডিভাইসটা। আমাদের দুটো কোড দেখাচ্ছে, একটা অক্সিজেন সেন্সার আর একটা ইগনিশন কয়েল। তো আমরা সবার প্রথম O2 সেন্সারটা চেক করব, তারপরে আমরা এইচটি কয়েলটা এবং তারপর আমরা ফুয়েল পাম্পে প্রেসার চেক করব এবং ফুয়েল পাম্পের ফিল্টারটা চেক করব। অ্যাডমিশন কয়েলটা মানে এইচটি কয়েলটা চেক করলাম, আমাদের রিডিং চেক করলাম। তো রিডিং সব কিছু ঠিক আছে, আমাদের কয়েলটাও ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমাদের কয়েলে কোনো প্রবলেম নাই। আমরা জ্যাকগুলো হালকা প্লাস দিয়ে টাইট দিয়ে দিলাম। যদি অনেক সময় লুজ কানেকশন হওয়ার জন্য এই সিগন্যালটা অটোমেটিক লুজ থাকলে ওখানে মানফাসা লাইটটা জ্বলে যায়। তো আমরা অক্সিজেন সেন্সারটা চেক করব। তো আমরা এটা আনহিটেড সেন্সার বোর্ডে, এটা আমরা খুলবো, তারপরে দেখি আমাদের রিডিং কতটা আসছে। দাদা ভাই আমরা অক্সিজেন সেন্সার চেক করার জন্য আমরা 200 ওহমসে রাখবো এবং ইয়ার রেজিস্ট্যান্স আসবে 13 থেকে 17.5 পর্যন্ত। যদি আসে তাহলে আমাদের সেন্সার ওকে আছে, আর যদি ইয়ার থেকে কম কিংবা বেশি আছে তাহলে যে আমাদের সেন্সার খারাপ আছে। যদি আমরা ভোল্টেজ চেক করি তাহলে আমাদের রিডিং আসবে 0.1 থেকে 0.9 পর্যন্ত ভোল্ট শো করবে। তো দাদা ভাই আমরা অক্সিজেন সেন্সারটা টেস্ট করলাম, আমাদের অক্সিজেন সেন্সার ঠিক আছে এবং আমাদের যে এইচডি কয়েল আছে সেটাও ঠিক আছে। এরপর আমরা টেস্ট করব চারকোল কেমিস্টার, তারপর পার্চ ভাল্ব, এই দুটো আমরা চেক করে একবার দেখে নেব। তারপর আমরা ফুয়েল পাম্পের প্রেসার চেক করব, তার জন্য মিটার ব্যবহার করব, PSI মিটার। তো এটা আমরা এবার সবার প্রথম ফুয়েল পাম্পের প্রেসার চেক করব। তো দাদা ভাই দেখো আমরা মিটার ব্যবহার করছি, দেখো মিটার 30 তো যাচ্ছে, আবার আস্তে সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাচ্ছে। তো আমাদের প্রেসার ঠিক ধরে রাখতে পারছে না এবং পাম্পটাও ঠিকঠাক প্রেসার দিতে পারছে না। দেখো 30-এর আছে, আবার ডাউন হয়ে যাচ্ছে। তো আমরা সবার প্রথম পাম্পটা খুলবো, তারপরে পাম্পটা আমরা অন্য মোটর লাগান দেখবো, বা পাম্পের যে রিটার্ন ভাল্ব আছে সেটাও আমরা চেক করে দেখে নেবো। ওটাও যদি ডিস্টার্ব হয় অনেক সময় পাম্পের প্রেসার বা ধরে রাখতে, তাও যদি না হয় তাহলে আমাদের কিন্তু গোটা পাম্পটাই কমপ্লিট চেঞ্জ করতে হবে। তো আমি ফুয়েল পাম্পটা টাঙ্কি থেকে বাই করেছি, দেখো। তো এটা আমরা সম্পূর্ণ আগে খুলবো, খুলে ফিল্টার পরিষ্কার করবো, ওয়ারিংগুলো চেক করবো, তারপরে আমরা সব কিছু ক্লিন করার পর আমরা নতুন করে আবার একটা অন্য মোটর ফিটিং করে দেখব, তারপর আমরা সেটিং করব। তো আমরা একটা অন্য মোটর সেটিং করেছি এবং আমরা পুরাতন মোটর, নতুন মোটর আমাকে নাই তাই চেক করতে পারলাম নাই। তো পুরাতনটা মোটর সেটিং করেছি এবং আমরা দেখছি, দেখো তেলের প্রেশার কতটা আসছে। তো দেখো আমাদের প্রেশার প্রায় 20 নিচেই আছে। তো মোটামুটি গাড়িটা স্টার্ট হবে কিন্তু ঠিকঠাক চলবে না। তখন মোটামুটি যতদিন আমাদের যতদিন আমাদের এটা আসছে ফুয়েল পাম্পটা অর্ডার দেওয়া হয়েছে, যতদিন আমাদের আসছে ততদিন পর্যন্ত এখন এটাই কাজ চালা করবো। দেখো আমাদের 20-30-এর নিচে আছে, ঠিক আছে। তবে এক জায়গায় দাঁড়ায় আছে, কাটাটা নিচে না আস্তে আস্তে যেমন নামে যাচ্ছিলো ওরকম কিছু নিচে নামে না, এক জায়গায় দাঁড়ায় আছে। দাদা ভাই আমরা গাড়িটা আমাদের ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করব, তারপর আমরা চালান সব কিছু দেখে নেবো। তবে গাড়িটা মোটামুটি চলবে কিন্তু ঠিক একটা স্পিড নেবে না, কেন পাম্পটা আমাকে নতুন লাগাতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে পাম্প ছিল না, তাই আমি ফিটিং করতে পারলাম না। এখন পুরাতন পাম্পটা রেখে দিলাম, কাজ চালার মতো। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারার জন্য।